আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা হলো যখন নামাজ শুরু হবে, একামত দেওয়া হয়, মুসল্লিরা কোন সময় নামাজে দাঁড়াবে। এই মাসালাটা আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন। অনেকে দেখতে পাওয়া যায় যে ইমাম সাহেব মসজিদে তকবীর ধ্বনি দিচ্ছে, ইমামও দাঁড়িয়ে আছে, মুসল্লিরা দেখছে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু হবে না। এখানে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিরা ফেকা কিতাব থেকে বা হাদিস থেকে প্রমাণিত যে মুক্তাদি এবং ইমাম সাহেব কখন নামাজে দাঁড়াবে। তো এখানে বলা হয়েছে যখনই মুয়াজ্জিন আপনার একামাত দেবে, একামাত যখন দেওয়া হবে সেই সময় মুসল্লিগণ এবং ইমাম সাহেব বসে থাকবে। এবং আপনারা কি করবেন, যখন মুয়াজ্জিন তাকবীর দিতে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলবে সেই সময় আপনি উঠে দাঁড়াবেন। এটাই হলো সুন্নাত তরিকা। তো এই নিয়ম অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা জায়গাতে এই নিয়ম অনুযায়ী আমরা উঠি এবং এই নিয়ম অনুযায়ী চলছে। তাই প্রত্যেককে বলবো যে আপনারা এই নিয়ম অনুযায়ী চলুন। এখান থেকে শক্তিশালী দলিল রয়েছে, হাদিস রয়েছে এবং ফেকার কিতাবের মধ্যেও লেখা আছে যে মুয়াজ্জিন যখন ধ্বনি দেবে, যে হাইয়া আলাস সালাহ যখন বলবে, হাইয়া আলাস সালাহ ধ্বনি যখন বলবে সেই সময় আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নামাজের জন্য আপনারা প্রত্যেকেই দাঁড়িয়ে যাবেন। এটাই হলো সুন্নাত তরিকা। অনেক জায়গায় দেখতে পাওয়া যায় আগে আগে দাঁড়িয়ে যায়, অনেকে দেখতে পাওয়া যায় আগে আগে এরা দাঁড়িয়ে যায়, আগে আগে এরা আপনার লাইন সোজা করো এরকম বলতে থাকে। তো এটা একামতের সময় যে হাইয়া আলাস সালাহ বলবে সেই সময়তেই আপনার উঠে লাইন সোজা করে নামাজে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে সুন্নাত তরিকা। আশা করছি আপনারা